গত বছর কর্ণাটককে হারিয়ে বেঙ্গল চ্যাম্পিয়ন হয় এবং বেঙ্গলকে চ্যাম্পিয়ন করার জন্য যার অবদান সব থেকে বেশি, সবারই অবদান ছিল, কিন্তু জ্যামি যেভাবে টুর্নামেন্টে পারফর্ম করেছিল আমরা সবাই দেখেছি। তো এই বছর কি চাপটা বেশি লাগছে যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবো, সেটা কি মনে হচ্ছে যে সেই? দেখো, অত ভাবতে চাইছি না, চাপ ভাবলেই চাপ, ঠিক আছে, চাপ তো আছেই। এবার চাপটাকে কাটিয়ে আর 3 দিন 4 দিন হাতে বাকি আছে, শনিবার দিনকে ফার্স্ট খেলা। এখন চাপ ভাবতে গেলে না মাথাটা ডাইভার্ট হয়ে যাবে। তার থেকে বেটার যেমন আমাদের চলছে, যেমন ফ্লো, যেমন প্রত্যেকটা প্লেয়ার ইমপ্রুভ করেছে, খেলছে, যেভাবে প্র্যাকটিস করেছে, সে একই স্পিরিট নিয়ে মাঠে নামবো, নেবে, আমাদের 100% দেবো, আর মনে হয় সেখানেই কাজ হয়ে যাবে। আলাদা করে চাপ কিছু ভাবলে, দেখো, চাপ ভাবলেই চাপ, ওটাকে যত হালকা নেবো তত আমাদের জন্য কিন্তু ভালো। ডিসেম্বর থেকে তো তোমাদের প্র্যাকটিস শুরু হয়েছে এবং প্র্যাকটিস শেষের দিকে, তো এই বছর কতটা তোমার প্রিপেয়ার এবং টিমে কি নতুন কেউ জয়েন করেছে কিনা, আগের টিমটা কতটা? দেখো, সেম টিমই আছে, 2জন প্লেয়ার হয়তো রিপ্লেস হবে, রিপ্লেস না মানে স্কোয়াডে ইনক্লুড হবে। মুকুল বলে একটি ছেলে আর আরমান বলে সম্ভবত, তো আমি এখনো জানি না কনফার্ম। তো ওভারঅল মোটামুটি একই, মানে স্কোয়াড আমাদের ওই 1-2জন এদিক ওদিক হতে পারে। আর কোন টিম, সব টিমই তো কঠিন প্রতিপক্ষ, কোন টিম মনে হচ্ছে যে বেশি বেগ দিতে পারে? আমাদের গ্রুপে তো এই বছর তেলেগু আছে, মুম্বাই আছে, পাঞ্জাব আছে, আর সম্ভবত চেন্নাই আছে। 4টে টিমই কিন্তু ভালো। হ্যাঁ, তো তার মধ্যে বেগ ভালো খেলা হতে পারে যেটা আমার মনে হয় তেলেগুর সাথে। তেলেগু তো আগেরবার একটুর জন্য হয়তো মানে 4 নম্বর পজিশনে আসতে পারেনি, আমার যেটুকু মনে পড়ছে আমার। তো তার জন্য ওরা একটা অন্যরকম খিদে নিয়ে মাঠে নামবে। তো তেলেগুর সাথে একটু চ্যালেঞ্জিং হতে পারে। চেন্নাইও খুব ভালো টিম, দিল্লিও, মানে পাঞ্জাবও খুব ভালো টিম, সবাই ভালো টিম, জানো তো। মানে মাঠে নেওয়ার পরে যখন মনে হয় ফেস করছি এদেরকে বা এদের সাথে খেলছি, তখন মনে হয় প্রত্যেকে কিন্তু ইকুয়ালি সে একই খিদে নিয়ে মাঠে নামে। তো কে বেটার কে খারাপ বলাটা খুব ডিফিকাল্ট। তো সবাইকে একই চোখে দেখতে হবে, একইভাবে খেলতে হবে ওদের এগেইনস্টে। লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন, তো একটা এক্সপেকটেশন, তো হিউজ এক্সপেকটেশন রয়েছে, কেউ ভাবেওনি হয়তো বেঙ্গল টাইগার্স এইভাবে পারফর্ম করে চ্যাম্পিয়ন হবে। তো এই বছরে এক্সপেকটেশন কতটা রয়েছে এবং সেই প্রিপারেশন, যেহেতু আর 4 দিনের মধ্যে খেলা শুরু হয়ে যাবে, প্রিপারেশন কতটা প্রিপেয়ার্ড তোমরা? প্রিপেয়ার্ড এখন ফাইনালি আমাদের মনে হচ্ছে আওয়ার টিম ইজ ওয়েল প্রিপেয়ার্ড। আমার 1.5 মাস আগেও আমাদের খুব চিন্তায় ছিলাম আমরা, বিকজ একটা প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে যে মানে আমরা সবাই একসাথে ম্যাচ খেলতে পারছিলাম না বা নেট প্র্যাকটিস করতে পারছিলাম না। সো সেই সময়কার চিন্তাটা আর এখনের চিন্তাহীন ব্যাপারটা দুটো দুরকম। সো খুব ভালো লাগছে এখন যে ফাইনালি উই আর প্রিপেয়ার্ড ফর দ্য টুর্নামেন্ট। আমরা জাস্ট টুর্নামেন্ট যাওয়ার আগেও উই ওয়ান টুর্নামেন্ট যেখানে আমরা কাপ পেয়েছি। সো সেই একটা এক্সট্রা কনফিডেন্স বুস্ট করে, একটা আলাদা পুশ দেয় যে হ্যাঁ, তোমরা জিততে পারো, তোমরা আবারও আনতে পারো কাপটাকে। গত বছর কর্ণাটকের কাছে 2টো ম্যাচ হেরে যাওয়া, সেটা তো একটা খারাপ লাগা রয়েছে, কিন্তু তাদেরকে হারিয়ে আবার সেই কাপটা, বা যেটা যত শেষের দিকে একটা টেন্স মুড তৈরি হয়েছিল, তারপরে পুরো ম্যাচটা ঘুরে যায়। তো এবারও কি সেই কর্ণাটকই মানে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হতে চলেছে? কর্ণাটক ইজ আ ভেরি গুড সাইড, আমি এটা বলবো, বাট আমরা অলরেডি হারিয়েছি। সো আমরা এখন জানি যে কীভাবে তাদেরকে হারাতে হয়। যতক্ষণ না ইউ বিট আ টিম, ইউ ডোন্ট নো দের মানে যে কীভাবে কি বুস্ট আপ হয় এনার্জি বা মানে কনফিডেন্স তাদের এগেনস্টে। সো উই হ্যাভ বিটেন দেম ওয়ান্স নাও, সো উইল বিট দেম আই থিঙ্ক টুয়াইস আবারও, বিকজ আমরা কনফিডেন্ট যে দে আর আ গুড সাইড, অ্যান্ড ওরাও সেমিজে আসবে, আমরাও সেমিজে আসবো, দেখে নাও, কোনো ব্যাপার না। আজকে আর আমরা টিমের পারফরমেন্সটা মানে এক্সিলেন্ট ছিল, কিন্তু কোচ সবসময় এক্সিলেন্টের আরো উপরে যেত। মানে এইবারের প্রস্তুতিটা কি ওরকমই এখন মানে শীর্ষে চলে গেছে? একেবারেই আমাদের প্রথম দিন থেকেই প্র্যাকটিসটা অত্যন্ত সিরিয়াস, এবং ওই প্র্যাকটিস দিয়ে আমরা কিন্তু কোনো কম্প্রোমাইজ করি না। এবং কেউ যদি না আসে, সেটা নিয়ে সঙ্গে সঙ্গে খবর নেওয়া হয় সে কোথায় আছে না আছে, এবং তাকে কি করে নিয়ে আসা হয়, সে একটু দেরি করেও আসে, যে প্র্যাকটিসে আসে এবং প্র্যাকটিসটা যেন রেগুলার করে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের কাছে। ইন্টেন্সিটিটা এবছর, যেটা তুমি আমাকে বলছিলে, শুধু গত বছর যদি 100% ইন্টেন্সিটি থেকে থাকে, এবছর 110% ইন্টেন্সিটি থাকবে, ফ্রম দ্য ফার্স্ট বল টিল দ্য লাস্ট বল অফ দ্য টুর্নামেন্ট। গত বছর তোমরা এত ভালো পারফর্ম করেছিল, বিপক্ষ দল ভয় পেয়ে গেছে, মানে অনেক হয়তো ভাবিনি বেঙ্গল টাইগার এত ভালো খেলতে পারবে, যে কর্ণাটকের কাছে 2টো ম্যাচ হেরেছিল তাদেরকেই হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া। ভয় পাওয়াই উচিত, হ্যাঁ, আমাদের ভয় পাওয়াই উচিত, কারণ আমাদের সেরকম ফায়ার পাওয়ার আছে, বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং সব কিছুতেই, এবং সেই জন্য ভয় পাওয়াই উচিত, একটু ভয় থাকা ভালো।
আচ্ছা এই বছর টিমে কি কোনো চেঞ্জেস এসেছে বা নতুন কেউ কি অ্যাড হয়েছে? না, আমাদের অ্যাডিশন হয়েছে, মুকুল ক্লিয়ারেন্স পেয়েছে, মুকুল বলে ছেলেটি, ও ব্যাটিং বোলিং দুটোই করে, একটা ভালো অ্যাসেট আমাদের জন্য। আমাদের স্কোয়াডে থাকবে ইনিশিয়ালি, হয়তো দলের জায়গায় পাবে কিনা সেটা দেখে নিতে হবে। আমাদের গিয়ে কোন টিম খেলছি, কিরকম উইকেটে খেলছি, কার কোন অপোজিশন এগেন্স্টে খেলছি, কিরকম ব্যাটসম্যান আছে সেরকম দেখে নিতে হবে। চিন্নাস্বামীতে ব্যাটিং ফেভার করে আমরা জানি, ওই জন্য বোলিংটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা দেখে নিতে হবে। সেরকম দেখে শুনে আমাদের ফার্স্ট 11 করতে হবে। লাস্ট ইয়ার তোমার বোলিং এ মানে বিপক্ষ দল মানে ভয় পেয়ে গেছিল, মানে যে সতীশদার এত ভালো বোলিং এবং প্রত্যেকটা ম্যাচেই সেইটা দেখা গেছিল, এবং তোমার ওই সেলিব্রেশনটা সেটা তো আরো একটা অ্যাড অন ছিল। তো এই বছর টিম নিয়ে কি বলবে? যে গত বছরের চ্যাম্পিয়ন, এই বছর তো একটা আরো এক্সপেকটেশন রয়েছে এবং বিপক্ষ দলও ভয় পেতে শুরু করেছে যে বেঙ্গল টাইগার্স আসছে, মানে ফায়ার করছে। ভালো, তো সেই ভয়টা দরকার। এবং না, যেটা তুই জিজ্ঞেস করলি যে হ্যাঁ ডেফিনেটলি টিম সেম আছে এবং আমরা মোটিভেটেড আছি এবং আমরা অনেকগুলো ম্যাচ খেলেছি, টুর্নামেন্ট খেলেছি, একটা টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো সুতরাং ডেফিনেটলি আমরা বেটার করবার চেষ্টা করব এবং আগেরবার চ্যাম্পিয়ন হয়েছি, তো সেই লক্ষ্যেই নাম্বার একদম পুরো চেষ্টাটা আছে এবং আমরা প্রত্যেকটা ম্যাচ ওইরকমভাবেই খেলবো। এই বছরও কি সেই সেম সেলিব্রেশন দেখা যাবে উইকেট নেওয়ার পর? এই নতুন কিছুও দেখতে পারিস, ডেফিনেটলি ভালো বোলিং করার চেষ্টা করব এবং উইকেট পেলে কিছু তো একটা নতুন করতেই হয়। গত বছর বেঙ্গল টাইগার্সকে চ্যাম্পিয়ন করার পিছনে তোমার একটা বড় অবদান রয়েছিল, অলরাউন্ড পারফরমেন্স ছিল। এই বছর কতটা তৈরি? খুব ভালো প্র্যাকটিস হয়েছে। আমরা জানুয়ারি ফার্স্ট উইক থেকে প্র্যাকটিস শুরু করেছিলাম, সেটা মোহামেডান স্পোর্টিং ক্লাবে হয়েছিল। আজকে আমাদের এখানে মেকশিফট একটা প্র্যাকটিস সেশন হচ্ছে। আমাদের কোচ এবারও বাপ্পা স্যার এবং ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনও সেম। সো খুব প্রচণ্ড ভালো আমরা প্র্যাকটিস সেশনস অ্যাটেন্ড করেছি, আমরা প্র্যাকটিস ম্যাচেস খেলেছি। সো আমাদের প্রিপারেশনস খুব ভালো। আচ্ছা, পেছনে বনিদা আমাকে খুব ডিস্টার্ব করছে বাইরে। গত বছর যে টিমটা ছিল আর কি, সেই টিমটা তো দেখিয়ে দিয়েছে যে এই যে ওপেনারও আছে সাথে। কতটা বাকি দলকে বেঙ্গল ব্রেক পাওয়াতে পারে। তারাও তো ভয় পাচ্ছে যে এবারও বেঙ্গল টাইগার্স মানে আমাদের কাছে একটা ত্রাস হয়ে দাঁড়াবে, তাই তো? অফকোর্স, মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সের সাথে খেলার একটা প্রেশার তো থাকবেই। সেই দিক থেকে একটু হলেও সাইকোলজিক্যালি আমরা এগিয়ে আছি, বাট সেটাকে আমরা কমপ্লেসেন্টভাবে নেব না এবং প্রত্যেকটা ম্যাচকে একদম ইন্ডিভিজুয়ালি ট্রিট করব। এবং ফার্স্ট ম্যাচটা খুব জরুরি, লাস্ট ইয়ারও সেটা আমরা বলেছিলাম। ফার্স্ট ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ম্যাচ যদি আমরা জিতে যাই তো উই উইল গেট এ মোমেন্টাম। আবার আরেকজন ফুটে চিনতে এসছে, আমার ভালো লাগছে না এত ফুটে। সো হোপ ফর দ্য বেস্ট। এবং প্রথম খেলা যেটা তোমায় বলছি যে ফার্স্ট খেলাটা খুব জরুরি। ফার্স্ট খেলাটা যদি জিতে যাই সো সেখান থেকে একটা বেঙ্গল টাইগার্স মোমেন্টাম গেইন করবে। এবং বাপ্পাদার কোচিং, মানে কোচ হিসেবে বাপ্পাদা তো মানে ব্রিলিয়েন্ট আউটস্ট্যান্ডিং। বছর বাপ্পাদা আর কি পেপটক দিচ্ছে? বাপ্পাদা যেটা মেন পেপটক, যেটা আগের বছরে ছিল, এই বছর সেম, যে উই হ্যাভ টু কিল আস টু বিট আস। বাপ্পা স্যার কখনো মানে লুজিং তার কাছে অপশানই নয়, যে হারাটা কোনো একটা অপশানের মধ্যেই আসে না। সেটা কে কিভাবে কন্ট্রিবিউট করবে, ডাউন দ্য অর্ডার করবে, মিডিল অর্ডার ফেল করবে, নাকি টপ অর্ডার ওখানে পারফর্ম করে দেবে, কোনো বোলার পারফর্ম করবে, কাউকে না কাউকে পারফর্ম করতে হবে, দলকে জিততে হবে, টিম অলওয়েজ অ্যাহেড।